আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। রাতের বেলায় আয়না দেখা কি উচিত নাকি উচিত নয়? আমাদের সমাজে বিভিন্ন কথা শোনা যায়। কেউ মনে করেন রাতে আয়না দেখলে ক্ষতি হতে পারে। কেউ মনে করেন রাতে আয়না দেখলে শয়তান দেখা দিতে পারে। কেউ বা আবার মনে করেন রাতে আয়না দেখলে অশুভ কিছু ঘটতে পারে। এই ধারণাগুলো কি আদৌ সত্য নাকি আমাদের সমাজের কুসংস্কার? রাতে আয়না দেখলে ক্ষতি হয় এরকম কোনো কথা কোরআন ও হাদিসেই বা আছে কি? চলুন সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। এই আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা পৃথিবীর সব জিনিস আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তাই যে আয়না আমরা ব্যবহার করি তা একটি সাধারণ জিনিস। সেটিকে অশুভ মনে করা শিরক ও কুসংস্কারের অন্তর্ভুক্ত। কোন সহিহ হাদিসেও রাতে আয়না দেখা নিষেধ করা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কুসংস্কারকে অশুভ মনে করে সে শিরকে লিপ্ত হলো। অর্থাৎ অশুভ ধারণা বা কুসংস্কারমূলক ভয়ভীতি ইসলাম সমর্থন করে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাতে আয়না দেখা বা তাকানো একটি স্বাভাবিক কাজ। এতে ক্ষতি হবে, অশুভ বা অমঙ্গল এগুলো আমাদের সমাজের প্রচলিত কুসংস্কার মাত্র। বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখার সময় এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাআহসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার চেহারা সুন্দর করে সৃষ্টি করেছ, আমার আচরণ ও চরিত্রটাও সুন্দর করে দাও। আমরা আয়না দেখার সময় এই ছোট্ট দোয়াটি পড়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আপনাদের আরেকটি বিষয় জানাই। 5টি প্রাণী রয়েছে যেগুলোকে ইসলামে হত্যা করতে নিষেধ করা হয়েছে। না জেনে আমরা অনেক সময় এই প্রাণীগুলোকে হত্যা করে থাকি। চলুন জেনে নেওয়া যাক কোন 5টি প্রাণী রয়েছে যেগুলোকে হত্যা করা ইসলামে নিষেধ করা হয়েছে। নাম্বার 1-এ যেটি রয়েছে সেটি হলো পিঁপড়া। পিঁপড়াকে ইসলামে হত্যা করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক নবীকে একটি পিঁপড়া কামড়েছিল। তিনি তার অনুসারীদেরকে আদেশ করলেন এবং তারা পুরো পিঁপড়ার উপত্যকাটি পুড়িয়ে দিল। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী করলেন, একটি পিঁপড়া কামড়েছিল আর তুমি একটি জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর তাসবিহ করছিল। এছাড়াও আমাদের পরিবেশে পিঁপড়া অনেক উপকার করে থাকে, যেমন মাটিকে নরম করে ফসলের উৎপাদন বাড়ায়। নাম্বার 2, হুদহুদ পাখি। এ পাখিকে ইসলামে হত্যা করতে নিষেধ করা হয়েছে। কুরআনে বর্ণিত আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদলে হুদহুদ পাখি ছিল। হাদিসে হুদহুদ হত্যা নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 3-এ যে প্রাণীটি আছে সেটি হলো ব্যাঙ। ইসলামে ব্যাঙকেও হত্যা করতে নিষেধ করা হয়েছে। এক চিকিৎসক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, চিকিৎসার জন্য ব্যাঙ ব্যবহার করতে চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাঙ হত্যা করতে নিষেধ করলেন। এখান থেকে প্রমাণিত হয় যে চিকিৎসার মতো প্রয়োজনেও ব্যাঙকে হত্যা করা যাবে না। বন্ধুরা, নাম্বার 4 এবং নাম্বার 5-এ যে প্রাণী দুটি রয়েছে সে প্রাণী দুটি দেখার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে দেখুন। না জেনে আপনারাও এই প্রাণীগুলো মেরে ফেলছেন না তো? দেখে নিন প্রথম কমেন্টে।